প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি আইসিটি 3.1 সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারে আজকে আমরা বিগত কয়েক বছরে আসা এমসিকিউ প্রশ্নগুলো দেখব এবং সেগুলো সমাধান করব। যেহেতু আজকে আমরা শুধুমাত্র প্রশ্ন সমাধান করব, সেহেতু ইনডেপথ আলোচনা থাকবে না। যদি এই বিষয়ে আপনার কোনো কোয়েরি থাকে বা এই বিষয়ে ইনডেপথ জানতে চান, তাহলে আমার প্লে লিস্টটা চেক করতে পারবেন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 72, হায়ারোগ্লিফিক্স ভাষা হতে বর্তমান ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত? এটা ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন। উত্তরটা হবে ইউনিকোড। ইউনিকোডের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। 73, 101101-এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? তো আমরা জানি যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে এইটার এক্স্যাক্ট অপোজিট হচ্ছে কমপ্লিমেন্ট। তো এইটার অপোজিট কত হবে? 0 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 0 হবে। 0 1 0 0 1 0। তো এইটা আছে হচ্ছে অপশন 2 বা খ হচ্ছে সঠিক উত্তর। তো 74 নম্বরে আছে, তো 101101.01কে আমাদের নিতে হবে হচ্ছে অ্যান্সার। দেখেন যেই অ্যান্সারগুলো আছে আইদার অক্টাল আর না হয় হেক্সাডেসিমাল। তো এখান থেকে আমরা ডেসিমাল হলে আমরা 8421 সিস্টেমে যেতে পারতাম, যেহেতু ডেসিমাল নাই আমাদের ওখানে যাওয়ার দরকার নেই। তো আমরা প্রথমে অক্টালে নেই। অক্টালে যদি আমি নেই, তাহলে অক্টাল নিতে হলে 3 ঘর করে আলাদা করব। এখানে একটা 0 ধরে নিতে হবে। তাহলে 101 মানে 5, এটা মানে হচ্ছে 5.010 মানে হচ্ছে 2। তার মানে এইটা হচ্ছে আমার অক্টাল ভ্যালু এবং আমি দেখতে পাচ্ছি প্রথম অপশনটাই 55.2। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। এরপরে 75-এ কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই? দেখেন যে এখানে যে অপশনগুলো আছে, রোমান সংখ্যা, বাইনারি, ডেসিমেল, অক্টাল, এই তিনটাতেই কিন্তু স্থানীয় মান আছে, রোমান সংখ্যায় নেই। তাহলে সঠিক উত্তর ক। 76-এ দেখেন যে যেই কার্ভটা আছে, উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে 1, যেটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে 0। তাহলে মাঝখানে দাগ দাগ দেওয়া আছে, তার মানে ওইখানে ওই ঘরগুলা আছে। তো প্রথমটাই আছে হাই আছে, প্রথমটা হাই যেহেতু সেটা হচ্ছে 1, পরে 3টা 0, তারপরে 2টা 1 আবার 0। তাহলে 1 000 0 110। প্রথম অপশনটাই 1 000 0 110। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন নাম্বার 77। প্রশ্নটি হচ্ছে এফ এর পূর্বের সংখ্যা কোনটি? তাহলে এফ এর পূর্বের সংখ্যা হচ্ছে এফ ই, যেহেতু এফ এর আগের অক্ষরটা হচ্ছে ই। তো যদি আমরা চাই এটাকে আমরা আরও এলাবোরেট করতে পারি। তো এটাকে যদি আমি ভাঙাই, তাহলে এফ মানে হচ্ছে 15 × 16 টু দি পাওয়ার 1 প্লাস 15 × 16 টু দি পাওয়ার 0, মানে আমি ডেসিমালে নিব আর কি। 15 15 225 আর 15 240 যোগ 15, তার মানে এটা হচ্ছে 255। 255 এর আগের -1 মানে হচ্ছে 254। এখন 254কে যদি আমি হেক্সাডেসিমালে নেই, 254-র মধ্যে 16 যাবে হচ্ছে 15 বার। আমরা কেবলই দেখছি 15 আর 16 গুণ করলে 240 হয়, অবশিষ্ট থাকে হচ্ছে 14। তাহলে এটাকে আমরা লিখতে পারি 15 মানে এফ আর 14 মানে হচ্ছে ই। তাহলে এফ ই হচ্ছে রাইট আনসার। আমি দুইভাবে দিলাম, একটা সহজভাবে আর একটা এক্সপ্লেনেশন সহ। কোয়েশ্চেন নাম্বার 78। প্রশ্নে আছে এই দুইটা সংখ্যার যোগফল কত? তাহলে আমরা চটজলদি করে যোগটা করে ফেলি। 1 আর 0 মিলে 1, 1 আর 1 0, ক্যারিতে 1, এটাও 0, ক্যারিতে 1, এটাও হচ্ছে 0, ক্যারিতে 1, 3টা 1 মিলে 1, ক্যারিতে 1 0, 3টা 1 মিলে 1, ক্যারিতেও 1। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1101 00001। এটা আমরা দেখতে পাচ্ছি অপশন গ। গ হচ্ছে সঠিক উত্তর। 79 নাম্বার প্রশ্ন, দিনাজপুর 2024। এখানে আছে 1A.48 এর সমতুল্য বাইনারি মান। তো আমরা জানি যে হেক্সা থেকে বাইনারিতে যেতে হলে আমাদেরকে একটা ডিজিটের এগেনস্টে 4 ঘর করে বাইনারি ভ্যালু নিতে হয়। তাহলে 1 মানে হচ্ছে 0001, এ মানে হচ্ছে 1010, 4 মানে হচ্ছে 0100, 8 মানে হচ্ছে 1000। তাহলে এইটা হচ্ছে আমাদের
বাইনারি ভ্যালু এখান থেকে আমরা আগে আর পরে যদি আমরা জিরোগুলো সরিয়ে দিই তাহলে 110.0101 তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমাদের সঠিক উত্তর হচ্ছে 11010.0101 ঘ। 79 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ। 80 নম্বর প্রশ্নে আমাদেরকে একটা বাইনারি মান দেয়া আছে, এখান থেকে আমাদেরকে যেতে হবে অক্টালে। তো এখান থেকে আমরা যদি অক্টালে যাই তাহলে আমরা জানি যে 3 ঘর করে আমরা নিব, আর এটার আগে যেহেতু 3 ঘর হয় না আমরা একটা জিরো ধরে নিব। 11 মানে হচ্ছে 3, 001 মানে 1, এখানেও 3 ঘর নিলাম। এটা আর 3 ঘর নেওয়া দরকার নেই, যেহেতু জিরো আছে, জিরো নেওয়া না নেওয়া একই কথা। এটা হচ্ছে 2, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 31.2, বা এখানে 20 আছে আমাদের অপশনে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। 81 নম্বর প্রশ্নে আছে যে ক্লাসে আইসিটি শিক্ষক এই দুইটা সংখ্যাকে যোগফল নির্ণয় করতে বললেন। আরিফ এত লিখলো, তার মানে আরিফ হচ্ছে একটু বেশি লিখে ফেলেছে। তো আমরা দেখে নিই যে আগে যোগফলটা কত হয়। যোগফলটা হয় হচ্ছে 1, এখানে 110, ক্যারিতে 1 আছে, 10011, ঠিক আছে। এইটা হচ্ছে যোগফল, এবং আরিফ লিখে ফেলেছে 11011.11, আর এটা হচ্ছে আমাদের যোগফল 11001.01। এখন আমরা এটাকে বিয়োগ করলেই আমরা দেখব যে আরিফ কত বেশি লিখেছে। একের থেকে একবার দিলে 0, একের থেকে 0 বাদ দিলে 1, একের থেকে একবার দিলে 0, একের থেকে 0 বাদ দিলে 1, আর এই দেখেন সবগুলোই সেম, তার মানে সবগুলোই 0, তার মানে 10.10 সে বেশি লিখেছে, হুইচ ইজ অপশন 4 বা ঘ। 82 নম্বরে আছে 4 বিট বিশিষ্ট কোড হচ্ছে বিসিডি কোড। এখানে যে আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু একটাও 4 বিট বিশিষ্ট না। হ্যাঁ, ইমোজি কোন কোড যুক্ত? ইমোজি হচ্ছে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড যুক্ত। 84 নাম্বার প্রশ্নে আছে 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো আমরা গত ভিডিওতেই ধারার প্রশ্নের সমাধান করেছি। তো দেখেন যে 5D এটা তাহলে হেক্সাডেসিমালে আছে, তাহলে আমরা যদি ডেসিমালে নেই 5 ABCD 10 11 12 13, আচ্ছা 15 যেহেতু আছে হলো হেক্সাডেসিমালে, এটাকে আমরা ডেসিমালে নিতে হলে 1 × 16⁻1 প্লাস 5 × 16⁻0, তাহলে 16 যোগ 5, তাহলে এটা হবে হচ্ছে 21। তার মানে এটা হচ্ছে 21। তাহলে দেখেন এটার সাথে এর ডিফারেন্স হচ্ছে 8, এটার সাথেও এর ডিফারেন্স হচ্ছে 8, তার মানে পরবর্তী আমাদের যেটা উত্তর তার সাথেও ডিফারেন্স হবে 8, যার ডেসিমাল ভ্যালু হচ্ছে 29। 29কে এখন আমরা 16 দিয়ে ভাগ করলে এটা আমরা পাবো 16 একে 16, এবং 29 থেকে 16 বাদ দিলে হবে 13। আমাদের সঠিক উত্তর হচ্ছে 10 11 12 13 ABCD, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1D। 1D 85-তে আছে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা ইউনিকোড ভুক্ত, এই জন্য এটা হচ্ছে অপশন ঘ। 107 একটি বইয়ের মূল্য AA, হেক্সাডেসিমালে AA হলে তার সমকক্ষ কোনটা হবে সেটা আমরা বের করব। তো AA কে এখানে অপশনে দেখা যাচ্ছে যে ডেসিমাল, অক্টাল এবং বাইনারি এই 3টা সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে আমরা 107 নাম্বার এর প্রথমে AA 16, এটাকে আমরা প্রথমে ডেসিমালে নিই। A মানে 10 × 16⁻1 প্লাস 10 × 16⁻0, তাহলে এটা হচ্ছে 160, এটা হচ্ছে 10। আমার উত্তর আসছে 170 ডেসিমাল ভ্যালু, যেটা আমাদের অপশনে আছে। তো AA কে আমরা এখন নিব হচ্ছে অক্টালে। AA কে অক্টাল নিলে A মানে হচ্ছে 1010, আবার A মানে হচ্ছে 1010, তাহলে এইটা হচ্ছে বাইনারিতে AA এর বাইনারি মান। আচ্ছা, বাইনারি মানও ইসের মধ্যে আছে, অপশনের মধ্যে আছে। আর এখন থেকে যদি আমি অক্টাল নেই তাহলে এই তিনটা আর এখানে একটা 0 ধরে নিব। 010 মানে 2, 101 মানে 5, 010 মানে 2, তার মানে দেখা যাচ্ছে আমাদের 3টা ভ্যালুই অপশনের মধ্যে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 1 2 ও 3।
109-এও আমাদের বেশ কয়েকটা উত্তর আছে। 10,111,0 বাইনারি ভ্যালু আছে, এর সমকক্ষ মান অন্য 3টা সংখ্যা পদ্ধতিতেই আছে। তো প্রথমে আমরা এটাকে যদি অক্টালে নেই, অক্টাল নিলে আমরা 3 ঘর করে ভাগ করি। অক্টাল নিলে হচ্ছে 5 আর এটা হচ্ছে 6, যেটা আমাদের অপশনে আছে। এরপর আমরা ডেসিমালে দেখব যে তাহলে 10,1110, তাহলে 32 আর 40 আছে 44 আর 2 46, 46 এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু হচ্ছে 46, তাহলে আমাদের ডেসিমাল ভ্যালুটাও মিলছে। এইটাকে যদি আমরা হেক্সাডেসিমালে নেই তাহলে 10,111,0 হেক্সাডেসিমালে 4 ঘর করে আগে 2টা 0 ধরে নিব, 2 আর হচ্ছে ই 2e, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, তার মানে অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল এবং নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারে কিন্তু এখনই আমরা ইতি টানছি না, আমরা এমসিকিউ দেখছি, আমরা সিকিউ প্রশ্নের উত্তরও দেখব। তো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন।